বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো স্পোকেন ইংরেজি নিয়ে। এখানে আর না হয়রানি, শিখতে হবে ইংরাজি। এই বলে আমি ইংরাজি শুরু করতে যাচ্ছি। এই যে আই মানে কি? আমি। ঠিক আছে? তাহলে উই মানে কি? উই মানে হলো আমরা। ঠিক আছে? তাহলে ইউ মানে হলো তুমি। আমি, তুমি, সে, যত কিছু আছে। দে মানে হলো তারা। ঠিক আছে? আচ্ছা, হি মানে হলো সে। সি মানে হলো সে। ঠিক আছে? নেম মানে হলো যত কিছু নাম। রহিম, করিম, জব্বার, মকবার, তাই না? সন্টু, মন্টু, সন্টু, মন্টু, যদু, মধু, কদু, যত কিছু নাম আছে সবগুলোই কিন্তু আমাদের হলো নাম। ইংরেজি বাক্য মানে বানাতে গেলে কিছু সাবজেক্ট সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এই সাবজেক্টগুলো সম্পর্কে যদি তোমার জানা না থাকে তাহলে তুমি কিছু করতে পারবে না। সবগুলো সাবজেক্ট বাক্যের মধ্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। ঠিক আছে? যেগুলো কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। আর ভাব সম্পর্কে যারা তত্ত্ব দান করে সেটা তো আমাদের অবজেক্ট। কে করে? তো সাবজেক্ট কি করে? তাহলে অবজেক্ট। এটা আমরা মাথায় রাখবো। যেমন আমি ভাত খাই। আমি ভাত খাই। এই ছিল কথা। আমি ভাত খাই। তাহলে আই ইট রাইস। পাস্ট টেন্স হলে হবে আই অ্যাট রাইস। আই অ্যাট রাইস। আমি ভাত খাই। এই কথাগুলো আছে কি নাই? বলো। অবশ্যই আছে। কিন্তু যদি এলোমেলো থাকতো যে আমি ভাত খাই, এই যে ভাত, আমি ভাত খাই, খুব ভালো করে বুঝতে চাই, না হলে তুমি কিছুই বুঝতে পারবা না। এখন যদি লেখো আই, এই যে এখানে হলো রাইস, তারপর লেখো তোমরা ইট, খাওয়ার ইংরাজি, তাহলে আই রাইস ইট, এটা কখনো কি ইংরেজি হবে? কখনো ইংরেজি হবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, মাথায় রাখবেন আমাদের ইংরেজিতে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসবে, কিন্তু বাংলায় ক্রিয়াপদটা আমাদের শেষে থাকে। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। তুমি এটা বোঝার চেষ্টা করো, তাহলে যদি একবার বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে ইউ ইউ ইট রাইস, তাহলে এটা আমার সঠিক, এটা আমার ঠিক। তাহলে এখানে আমাদের এটা ঠিক করতে চাই, তাহলে আই ইট রাইস। ক্লিয়ার? ইউ ইট রাইস, তুমি ভাত খাও, এটা যেমন সঠিক আছে। তাহলে ইউ রাইস ইট তো বলি নাই, ইউ ইট রাইস বলছি, মানে এটা সঠিক। আর এখানে আই, হ্যাঁ, যেটা আই আই ইট রাইস, এই যে আই ইট রাইস আমরা এখানে বলছি, অ্যাড তো হলো আলাদা। এখানে অ্যাড মানে এখানে যা ইট দেয়, ইটের পাস্ট ফর্ম হলো অ্যাড। তাহলে একই কথা, আমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকতে হবে। এটা হলো ইংরেজি চিরন্তন সত্য কথা। হ্যাঁ, আমাদের বাংলায় খাওয়া কথাটা শেষে আছে, কিন্তু ইংরেজিরা বলছে যে না, খাওয়া শেষে দিলে যাবে না, আমার সাবজেক্টের পরে খাওয়া থাকতে হবে, তারপর বাকি কিছু থাকতে হবে, আমার খাওয়া দাওয়া আগে, এটাই বুঝতে হবে আগে। ঠিক আছে? তারপর পরেরটা আমরা আসি। ইংরাজিকে আমরা এইভাবেই বেশি ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা আসেন তারপরে কি হয় বলা যায়। আচ্ছা, এখন বলছে আমি যাই। আমি যাই, তাহলে আই গো, সে যায়, মানে আমি যাই, তুমি যাও, তুমি যাও, তাহলে কি লেখা যায়? ইউ গো। ঠিক আছে? আমরা যাই, আমরা যাই, তাহলে উই গো। অবশ্যই। তারা যায়, তারা যায়, তাহলে কি লিখবো? দে গো। এলে অসংখ্য বলা যাবে। সে যায়, ঠিক আছে, তাহলে শি বা হি গো, হি গোজ। সে যায় মানে সে যায়, সেটা হলো ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এই জন্য হি বা সি দিয়ে গোজ দিলাম। এখানে বলা আছে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই যোগ হয়। যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে এস বাই যোগ হবে না। আই, ইউ, উই হইলেও কিন্তু আমাদের ভার্বের সঙ্গে এস বাই যোগ হবে না। নাম বুঝাইলে আর যদি হি সি এগুলো থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে আমাদের এস বা এস যোগ করিতে হয়। এটাই মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম? হি বা সি গোস, মানে এই কথাই মনে রাখবেন, হি গোস, তারপর এই যে সি গোস, হি গোস। তাহলে করিম গোস, করিম গোস, করিম যায়। রহিম গোস, ঠিক আছে। বিলকিস গোস, তারপর আসমা গোস, তারপর রাইসা গোস, মানে এখন তারপর তুমি দাও, হ্যাঁ, রাইসা গোস টু স্কুল, রাইসা গোস টু বেড, রাইসা গোস টু মার্কেট, রাইসা গোস টু মানে ক্যান্টনমেন্ট, রাইসা গোস টু মনে করো নজরের হাট, ইত্যাদি ইত্যাদি তুমি যাদের দিতে পারো। মানে আর নয়, ইংরেজি
মানে হার না হারে বলতে পারবে ইংরাজি। আমরা বলতে বলতে ভুল করে যাচ্ছি, কিন্তু তোমরা এরকম শিখতে শিখতে আবার শিখতে পারবেন। আচ্ছা আসেন, তারপরটা আসেন। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে শব্দের মধ্যে ক্রিয়ার শেষে এ ছিলাম, এই যে এ যোগ ছিলাম, ছেড়ে ছি লিখলাম, এ যোগ ছিলাম বা ছিলে, হ্যাঁ, তারপর ছিল, ছিল, হ্যাঁ, ছেড়ে ছিল, ছিল, এই তিনটি শব্দ খুঁজে পাই। এই তিনটি শব্দ কি পাই? খুঁজে পাই। ভালো কথা, খুঁজে পাইলাম। তাহলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হইবে। তাহলে ভার্বের ভি এর ভার্বের পাস্ট, পাস্ট ফর্ম, ফর্ম ব্যবহার করিতে হইবে। মানে এইগুলো আমি প্রাইভেটের মতো তোমাদের দিচ্ছি, কারণ আমি আন্দাজে এগুলা তোমাদের স্ক্রিনে এগুলা নাম লেখা তুলে দেবো আর তোমরা বুঝবা, এটা তো হতে পারে না। আমি এভাবেই দিতে চেষ্টা করবো, আর তোমরা এভাবেই পড়ার চেষ্টা করবেন, দেখবেন এমনিতে বুঝবেন। আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, লোহালে লালে তোয়াতে তাতে এগুলো আমি পড়াইছি, কিন্তু তার আগে আমি গিয়েছিলাম। তাহলে আই ওয়েন, তোমাদের একটু মাথায় দেওয়ার জন্য আমি এগুলো দেখতেছি। তুমি গিয়েছিলে। এবার নাম্বার 2, তুমি গিয়েছিলে, ওই যে ছিলে, তাহলে ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। এবার 3 নম্বর, সে গিয়েছিল, গিয়েছিল বা ছিলেন, তাহলে এই হি বা সি ওয়েন, কি মাই ডিয়ার স্টুডেন্ট? হ্যাঁ, আমরা ব্যান্টেনে গোয়েন দেখি নাই, গোয়েন, ছেদ থেকে তোমরা পড়বে না ওয়েন। কত সুন্দর ইংরাজি, বলতে গেলে হয় অনেক বাড়াবাড়ি। তোমরা তাড়াতাড়ি শিখবেন তাড়াতাড়ি। আমি করি, আমি করি, আই ডু। সে করে, তুমি করো, মানে সে করে, সে করে, তখন দেবো কি হি ডাজ বা শি ডাজ, করিম ডাজ। হ্যাঁ, এই যে শি ডাজ, করিম ডাজ, করিম করে, সে করে, রহিম ডাজ, রহিম করে, হ্যাঁ, ইত্যাদি বলা যায়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস বাই যোগ হয়েছে। সাপি, সাপি করে, সাপি করে, সাপি ডাজ, সাপি ডাজ। নাফি করে, নেখা নাফি, নাফি করে, তাহলে নাফি ডাজ, নাফি ডাজ। এখন নাফি কাজ করে, নাফি ডাজ দেওয়া, ইত্যাদি বলা যায়। অবজেক্ট কেস প্রোনাউনগুলো শিখে নেই, এগুলোরও দরকার আছে। মি মানে হলো আমাকে, মি মানে কি? আমাকে। ইউ মানে হলো, ইউ মানে হলো তোমাকে, ক্লিয়ার? বা আপনাকে, আপনাকে, ওকে। এবার আস মানে, এবার আমরা এভাবে শিখে নেই। আস মানে হলো আমাদেরকে, আমাদেরকে। আর দেম, TACM, দেম মানে হলো তাদেরকে, ঠিক আছে? ই মানে তোমাকে বা আপনাকে, এখানে একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম। আস মানে আমাদেরকে, ঠিক আছে? দেম হলো তাদেরকে, ঠিক আছে? আর হিম হলো তাকে, SIM, হিম হলো তাকে, মাথায় রাখবেন এগুলো। আর হার হলো তাকে, ওই যে হার, AC আর হার হলো তাকে, ঠিক আছে? নেম, নেম হলো নামকে, দেখেন নামকে, হ্যাঁ, যে কোনো ধরনের আমাদের এরকম থাকতে পারে। আচ্ছা, আর ইট মানে কি দেবো আমরা? ইট, আইটি, ইট, ইট মানে ইহাকে, ঠিক আছে? এইগুলো হলো অবজেক্টিভ কেস। কি? অবজেক্টিভ কেস, ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, যদি পারেন অবজেক্টিভ কেস, তাহলে লেখাপড়ায় তোমার মনে হয় আজকে থেকে শেষ। যখন উপরের অবজেক্টগুলোর আগে যদি প্রিপোজিশন দেই, তাহলে তার অর্থগুলো সম্পূর্ণ পাল্টে যাবে। কেমনি পাল্টে যাবে? এবার দেখো তোমরা, প্রিপোজিশন আমরা দিলাম, প্রিপোজিশন প্লাস হলো মি, এই প্রিপোজিশন প্লাস হলো কি ইউ, এটা হলো আমার, হলো কি আমার। এই যে প্রিপোজিশন প্লাস ইউ, এটা হলো আমার তোমার, ঠিক আছে? এই প্রিপোজিশন প্লাস হলো আস, এটা হলো আমাদের। কি চিনতে করা যায়? এবার প্রিপোজিশনের কত শক্তি,
ঠিক আছে, প্রিপোজিশন বলা আছে, প্রিপোজিশন তাকেই বলেন যা যে নাউন বা প্রোনাউনের মধ্যে পূর্বে বসে আত্মীয়তার সৃষ্টি করে তাকেই প্রিপোজিশন বলে। প্রিপোজিশন এইগুলো খুবই সুন্দরভাবে পড়তে হবে তোমাদেরকে, না হলেও বুঝতে পারবে না। তাহলে আবার প্রিপোজিশন কথাটা লিখে দিয়ে আগে, প্রিপোজিশন প্লাস হলো দেম মানে হলো তাদের। ঠিক আছে, তাহলে প্রিপোজিশন প্লাস হলো কি হিম মানে হলো তার। ঠিক আছে, প্রিপোজিশন প্লাস হলো আমার হার মানে হলো তার। এটা হলো কার? মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে প্রিপোজিশন প্লাস হলো নেম মানে হলো নামের। নামের যত পান নামের তত হলো কামের। প্রিপোজিশন প্লাস হলো ইট মানে হলো ইহার। বোঝার চেষ্টা করতে হবে, না হলে তো বুঝতে পারবে না। তাহলে এবার দেখো, ফলো করো উচ্চারণগুলো। এখন উচ্চারণ ফলো করো, এরপর ডাবল ফলো করো করো করো। দেখো তো ফর্মি, এপো আর ফর্মি মানে হলো কি আমার জন্য। এখন সুন্দর করে ইংরেজি কোনো লেখো তো এবার। আকাশ, একেস, আকাশ ইজ ফর মি, আকাশ আমার জন্য। কি সুন্দর না? আচ্ছা, এখন লেখো মানে সোনিয়া, এসো সোনিয়া, সোনিয়া ইজ ফর মি, সোনিয়া আমার জন্য, সোনিয়া আমার জন্য, আমার জন্য। ঠিক আছে, এখন লেখো শাবনূর, শাবনূর এর পেছে সবাই ঘুর ঘুর, তাহলে শাবনূর ইজ ফর মি। বাহ, কত সুন্দর ইংরেজি, শাবনূর আমার জন্য। কি তাই না? ভালো ইংরেজি না? শাবনূর আমার জন্য। ঠিক আছে, এখন যদি কেউ বলে সাকিব, এসে সাকিব, কে সাকিব ইজ ফর মি, দেখো হাজার হাজার ইংরেজি বলতে পারবা। সাকিব আমার জন্য, সাকিব আমার জন্য। ঠিক আছে, এখন লেখো যে মনে করো যে অপবিশ্বাস ইজ ফর মি, অপবিশ্বাস আমার জন্য। ঠিক আছে, নাকিব ইজ ফর মি, সাপি ইজ ফর মি। যতগুলো তুমি ইংরেজি বলবেন এবার করার কিছুই নাই, সবগুলো হবে মানে একবারে ঘির মতো। এখন লেখো ফর দেম, ফর এ পর ফর দেম, টিএসএম ফর দেম মানে হলো তাদের জন্য। ঠিক আছে, ফর হিম, ফর হিম মানে হলো, ফর হিম হলো তার জন্য। ঠিক আছে, ফর হার, এ পর ফর হার, এসিয়ার ফর হার হলো তার জন্য, তার জন্য। এটা হলো কি মেয়ে। ঠিক আছে, ফর হার মানে হলো তার জন্য। হ্যাঁ, তাহলে শি ইজ ফর মি মানে শি ইজ ফর মি। কত সুন্দর ইংরেজি না? এখন এই যে মানে শি থেকেই তো আমার হার হয়ে গেছে। আচ্ছা, তাহলে ফর সাপি, সাপির জন্য, ফর ইট ইহার জন্য। ঠিক আছে, আমরা এভাবে ইংরেজিটা বলতে পারি। তাহলে আমরা লিখে দিই আই উইল, আই উইল, আই উইল ডাই, আই উইল ডাই ফর ইউ। কত সুন্দর ইংরেজি, আই উইল ডাই ফর ইউ, আমি তার জন্য মরতে পারি, আমি তার জন্য মরতে পারি। হায় রে কি ইংরাজি, হ্যাঁ কি শখের ইংরাজি, আই উইল ডাই ফর ইউ। তাহলে দেখো হি উইল, হি উইল ডাই ফর মি। দেখো আমরা কত ইংরেজি এখন বলতে পারতেছি, এই যে ফর মি। তাহলে দেখো 3 নম্বর, হ্যাঁ সাকিব এসে সাকিব উইল, সাকিব উইল ডাই ফর, হ্যাঁ ডাই ফর অপু, এ পি ইউ, অপু মানে সাকিব অপুর জন্য মরতে পারে। এবার পরে ইংরেজিটা আমরা যে, এবার দেখো তুমি কত হাজার হাজার ইংরেজি বলতে পারবা, তুমি নিজে জানো না। আমার সাথে, আমার সাথে, তোমার সাথে, তোমার সাথে। দেখো আমার সাথে, তোমার সাথে, সকলের সাথে, খালি সাথে আর সাথে। বুঝালে, বুঝালে আমরা উইথ দিয়ে বসাই, উইথ প্লাস, হ্যাঁ মানে যেমন উইথ প্লাস বাকিটা বসাই, বাকিটা বসাই মানে যার কথা বলতেছি তাকে আমরা বসাবো। তাহলে লেখো আই উইল মানে আই লিভ, আই লিভ উইথ মাই ফ্রেন্ড, এ পারি এন্ড ফ্রেন্ড,
মানে সেটাই বলতেছি আমরা কী হবে উইথ ফ্রেন্ড, FREND, উইথ ফ্রেন্ড বন্ধুর সাথে, তাই না? উইথ মাদার মায়ের সাথে, ঠিক আছে? উইথ ফাদার পিতার সাথে, ঠিক আছে? তাহলে কি লিখলাম? উইথ ফাদার পিতার সাথে। তাহলে আমরা বলতে পারি উইথ হ্যাঁ নাফি, উইথ সাপি, উইথ নাফি। আচ্ছা, আমরা এগুলো বলতে পারি কি না? তাহলে আমরা এই ইংরেজিটা বলতে পারি আই উইল, মানে আই লিভ উইথ নাফি, নাফি, আমি নাফির সাথে বসবাস করি। তাহলে আই লিভ উইথ সাপি, সাপি, তাই না? তাহলে এই দেখো আমরা অনেক ইংরেজি আমরা এইভাবে আই লিভ উইথ সাপি, আই লিভ উইথ নাফি ইত্যাদি ইত্যাদি আমরা এখানে ইংরেজি বলতেই থাকলাম, তাই না? আমরা যত ইংরেজি আছি ইংরেজিগুলোকে গড়াগড় বলতে পারবো আর টপ বলতে পারবো। যেমন উইথ ইউ আমরা বললাম তো, এবার লেখো আফটার মি, আমার পরে, আফটার করিমের পরে, তাহলে আফটার রহিমের পরে, আফটার ইউ তোমার পরে, আফটার আস আমার পরে, আফটার দেম তাদের পরে, আফটার হার আফটার হার, হ্যাঁ মানে আফটার হার তারপরে, আমার পরে, তোমার পরে, তারপর আমাদের পরে, তাদের পরে, তারপরে, হ্যাঁ তারপরে বলতে হলে এখানে বারবার তারপরে কথাটা হলো কি একটা মেয়ে একটা হলো ছেলে, তারপরে কথাটা বোঝানো হচ্ছে, মানে তারপরে এটা হলো আফটার হার আফটার হিম, তাই না? আফটার হিম। তাহলে আমরা এভাবে ইংরেজিগুলো একের পর এক বলতে পারবো যে মানে হি স্যাট আফটার মি, তাই না? এবার নাম্বার বি, করিম সিট আফটার রহিম, ঠিক আছে? তাহলে করিম স্যাট আফটার রহিম মানে করিম রহিমের পরে বসে। আবার সিনেমা লেখো, তাহলে শি স্যাট আফটার রিনা, সে রিনার পরে বসেছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা সামান্য ভালো লাগে থেকে তার লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।